আজকে যে মসজিদও আসছেন, কত মানুষ দেখবেন নামাজ চলে, রাস্তায় অটো চালায়, চালায় কি না? কত মানুষ আছে খেতে খামারে কাজ করে, কল কারখানায় ফ্যাক্টরিতে কাজ করে, জুমার দিন জুমার নামাজ পড়া তার তৌফিকে হয়। জুমার নামাজ কি ফরজ, জুমার নামাজ হলো ফরজ। এই জুমার আল্লাহ পাক গরিবের জন্য হজের দিন করেছেন। ইন্না ইয়াউমাল জুমাআতি ঈদুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এই জুমার দিন ঈদের দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছে, হুজুর কোন ঈদ? আল্লাহ নবী বলছে, আফদালু মিন ঈদিল আযহা ঈদুল ফিতর, জুমার দিনটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জুমার নামাজ আদায় করে না, আছে কি না বলেন? আল্লাহ তৌফিক দেন না। আল্লাহ কি করেন না? তৌফিক দেন না। আল্লাহ সবাইকে সব তৌফিক দেয় না। এই জন্য আপনি আসছেন, আসতে পেরেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ, আমি যেন সামনে আমার হায়াতি জিন্দিগিতে যাতে কোনো জুমা যেন আমার জন্য বাদ না যায়। কারণ গরিবের জন্য জুমার দিনটা কি হজের দিন। এবং কি এই জুমার দিন প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা খুশবু বিলাইতে থাকে, আহলান সাহালান মারহাবা তয়্যিবান। হে পবিত্র জুমা আদায়কারী, আল্লাহর মসজিদের দিকে তুমি ভ্রমণ করতেছো, তোমার জন্য আহলান সাহালান। তোমার উপর আল্লাহর বরকত নাজেল হোক, তোমার উপর আল্লাহর রহমত নাজেল হোক, তোমার হায়াতি জিন্দিগিতে যেন আল্লাহ আরো বেশি বরকত দান করে। রাস্তার মোড়ে মোড়ে এই ফেরেশতারা এই উম্মতের জন্য, আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া করতে থাকে। প্রত্যেক কদমে কদমে আল্লাহ সওয়াব দান করে। সর্বপ্রথম যে মসজিদের মধ্যে আসে তার জন্য একটা উট কোরবানির সওয়াব আল্লাহ দান করে। বলে সুবহানাল্লাহ। যে পরে আসবে তাকে একটা গাভী কোরবানির সওয়াব দেয়, যে পরে আসে তাকে একটা বকরি কোরবানির সওয়াব দেয়, যে পরে আসবে তারপরে আসবে তার জন্য একটা মুরগি সদকা করার সওয়াব দান করা হয়। তারপরে যে আসবে তার জন্য একটি ডিম সদকা করার সওয়াব দেওয়া হয়। তারপরে যারা আসতে থাকবে তাদের উপর বরকত রহমত নাজাত নাজেলই হইতে থাকে। তারপরে যখন খুতবা দেওয়া হয়, ওই ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ থেকে খুতবা শ্রবণ করতে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র জুমার দিনকে অবহেলা করব না। তৌফিক দিছেন কে? আল্লাহ তৌফিক দিছেন। নমাজের শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। দুই খুতবার মধ্যখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। মুস্তাহিদগণ বলছেন, আসরের নমাজের জমাতে পড়ার পরে ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ রসুল বলছে, যে জুমার দিন 1000 বার দুরূদ শরীফ পড়বে আমার উপরে, তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি নবীজি নিজে দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জুমাকে অবহেলা করবেন না। মুমিন কোনো সম্পদ পেয়ে, মুমিন কোনো ভালো কাজ করতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। খাজা ওয়াইসি টিভি।